বিষয়টা হচ্ছে আপনারা খেয়াল করছেন এই যে ওইদিকে মুরব্বীর দিকে আমরা নজরটা না দিলে উনি আস্তে আস্তে নিজের জায়গায় নিজে ঠিক হয়ে যাবে। আমি ওই একটা কথা আছে না, পাগলা নৌকার মধ্যে পাগলারে মাঝি করে মাঝির এই মাঝি নৌকার ওই পাগল যে বলে পাগল না ডুবাইস না, কিন্তু ডুবাইস না, পাগলকে আমার মনে করে বুঝে গানের জন্য বলছেন ধন্যবাদ, 100 টাকা পোশাক আছে। তো সামনে নাচানাচি আসলে আমি তো তাহলে নাচানাচি করে করাই না, এখন গানের তালে সে যে নাচানাচি কেন করে সে নিজেই জানে। আর কত চিন্তা। হ্যাঁ, তারপরেও বাবাজি আপনাকে বলবো যে সামনে অনেক লোকজন বসে আছে, একটু স্বাধীনতার মধ্যে করলে ভালো হয়। এবার মহাজনী গানের ছন্দ বারণ রেখে যায়, যেভাবে প্রশ্ন করলেন প্রশ্নের জবাব দিতে চাই। ভুলি নাই কথাই আমার মনে পড়ে, যেভাবে আখি সরকার আজকে আমায় জিজ্ঞাসা করে, বলে কানন দেওয়ান আপনি দিবেন গো বুঝাইয়া, কেন নবীর দন্ত শহীদ হইল এই কথাটা দিবেন আপনি কইয়া। ভুলি নাই কথাই আমার মনে পড়ে, আমি তাহার কথার জবাব দিব এই না রাজা সরে, সেইভাবে তুই আমার কাছে জিজ্ঞাসা না করে। ভুলি নাই কথাই আমার মনে পড়ে, আর কথা দিব সুরে সুরে, তাহার কথার উত্তর দিব সুরে সুরে। ওমর আল্লাহর কথা জিগাইল, কথা বলল সবাই শুনবে, মজারা কি জ্বালাই অন্তরে, ওমর আল্লাহ রে, মজারা কি জ্বালাই অন্তরে, ওমর আল্লাহ রে। তিনি কথা কয় তাহার কথার জবাব দিব আমি এই না রাজসভায়। জিজ্ঞেস করলেন আমার নবীর দন্ত কেন শহীদ হইল, কানন দেওয়ান দিবেন আপনি কইয়া, হাদিস থেকে এই কথাটি আমি বলিব খুলিয়া। নবীর হাদিসের মধ্যে সবচেয়ে একেবারে সাফ হাদিস হচ্ছে হাদিস বুখারী। হাদিস বুখারীতে সচরাচর সবচেয়ে বেশি পাওয়া যায়। হাদিস বুখারীতে নবীর 3 রকমের কথা আসছে। একটা হচ্ছে নবী যে কথাগুলো আদেশ করছেন, একটা হচ্ছে নবীর জীবনে যা হইতে গেছে, একটা কথা আল্লাহ নবীকে দিয়ে যে আদেশ করাইছে। এই 3 ধরনের কথা হাদিস বুখারীর মধ্যে পাওয়া যায়। এই হাদিস বুখারীর মধ্যে বুখারীর 5ম খণ্ডে পাওয়া যায় আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দন্ত একটা শহীদ হয়েছিলেন, একটা মাত্র কারণ ছিলেন। নবীর 12 জন মতান্তরে 13 জন বিবি ছিলেন। 13 জন বিবির মধ্যে নবীর সবচেয়ে আদরের বিবি ছিলেন, যার নাম ছিলেন বিবি আয়েশা সিদ্দিকা। বিবি আয়েশা সিদ্দিকা নবীর কাছে যখন বিয়ে হয়েছে তখন তার বয়স 9। নবীর সাথে ঘর করার জন্য নবীর ঘরে যখন বিবি আয়েশা গেছেন তখন তার বয়স মাত্র 11 বছরের একটা বাচ্চা বাবা নবীর সাথে সংসার করবে, তাই তো বিবি সেটা বুঝতে হবে না। আয়েশা সিদ্দিকা অনেকটা অবুঝ ছিলেন। অনেক সময় বিবি আয়েশা সিদ্দিকা খেলাধুলা করতে মন চাইতো, খেলাধুলা করলে মন চাইলে আমার আল্লাহ যখন আমার নবী যখন দোয়া করতেন আল্লাহ বলতেন ফেরেশতারা তোমরা মানুষের রূপ নিয়ে যাও, মানুষের রূপ নিয়ে গিয়া বিবি আয়েশার সাথে তোমরা খেলাধুলা করো। এই অবস্থা করতে বিবি আয়েশা সিদ্দিকা একদিন রাত্রেবেলা ঘরের মধ্যে তিনি কাপড় সেলাই করতেছিলেন। দেখবেন মা বোনরা অনেক সময় কাপড় যদি ছিঁড়ে যায় সেটাকে সেলাই করে না বাবা, মা বোনরা তোমার সেলাই করে। বিবি আয়েশা সিদ্দিকা নবীর ঘরের মধ্যে বসে বসে কাপড় সেলাই করতেছিলেন। তিনি যে সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলেন রাত্রেবেলা হঠাৎ করে তার হাত ফসকে সুইটা নিচে পড়ে গেছে। এখন তো বর্তমান বাবা লাইটের যুগ, লাইটের মধ্যে যদি কোথাও কোনো সুই পড়ে রাত্রেবেলা সুই পড়লে সেটা পাওয়া যাবে, কিন্তু নবীর আমলে তো এমন লাইটের যুগ ছিল না। বিবি আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে যে সুই, নবী ওই বিবি আয়েশা সিদ্দিকার হাতের সুই নিচে পড়ে গেছে। বিবি আয়েশা সিদ্দিকা অনেকক্ষণ সুইটা খোঁজাখুঁজি করেও সুইটা পাইতেছিলেন না।
তখন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে নূরের তৈরি। নূর শব্দের একটা অর্থ হচ্ছে আলো, নূর হচ্ছে জ্যোতিষময় আলো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যেই দন্তটা শহীদ হয়েছিল, আমার রাসূল নবীর ওই দন্তটার দিকে, নবীর দন্তের যে আলো, দন্তের যে নূর, নবীর দন্তের নূরটা একটুখানি নবী মুচকি হাসলেন। মুচকি হাসাতে ওই দন্তের নূরটা বাইরে ফিরে চলে আসছে, আর নবীর দন্তের নূরটা বাইরে পড়ার সঙ্গে সঙ্গে ঘর আলোকিত হয়ে গেছে। সবাই সুবহানাল্লাহ বলবেন না? নবীর ওই দন্তের নূরটা ঘরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেছে। নবী ঘরটাকে আলোকিত করলেন মুচকি হেসে, ওই নূরটাকে বের করলেন এই জন্য যে যাতে বিবি আয়েশা সিদ্দিকা ওই সুইটা খুঁজে পায়। বিবি আয়েশা সিদ্দিকার জন্য নবী ওই দন্তের নূর বাইরে প্রকাশ করলে বিবি আয়েশা সিদ্দিকা ওই সুইটা খুঁজে পাইলেন। সুইটা খুঁজে পাইলেন ঠিক, কিন্তু আমার আল্লাহ পাক ডাকতে বললেন, হে রাসূল, আমি দুনিয়াতে আগে আপনাকে পাঠিয়েছি পাপী উম্মতকে আপনি সঠিক পথে আনানোর জন্য, এতিমকে সাহায্য করার জন্য, দুস্থ মানুষকে সুস্থ বানানোর জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইছি। আর আপনার দাঁতের যে নূর, এই নূরটা আপনি ব্যবহার করলেন কিয়া ওই একটা সুই খোঁজার জন্য। এতে আমার আল্লাহ একটু বেজার হইলেন, এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দন্তটা যুদ্ধের মধ্যে গিয়া শহীদ হয়ে গিয়েছে। একেবারে কোনো ঘুরন্ত ফিরন্ত পেছন্ত না কইরা সাফ উত্তর দিলাম, এক কথার মধ্যে কথা শেষ। এই তো তাহার কথা ছিল, দিলাম শেষ করি। এইবার তারে একটা কথা জিজ্ঞেস, আমি এইবার তারে একটা কথা বলিব খুলিয়া। আমার আবার একটা অভ্যাস আছে, সাথে শিল্পীদের গান গায়, সাথে শিল্পীদের গান থেকে তারা প্রশ্ন করি। আগে যে গানটা করছে গান থেকে প্রশ্ন করতে পারবো কি? আপনারা করবো। তিনি গান করলেন কি, ভুইলা নামন তাহারে, নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল নামন তাহারে। আগে নিজেরে চিনো, তারপর গুরুকে মানো, এদের পাশ করে আনো। ও তো সই মহলে আছে রে সাইজি, দিদিরে দেখা তোর। তারপরের অন্তরে গাইলেন কি গাইলেন, প্রেমের গাছে একটা ফল, রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফুল গুরু খাইয়া শিষ্যেরে দিলে, অমর হয় সে সংসারে। এখন বাবা অনেকে গানের মধ্যে করে প্রেমের গাছে দুইটা ফল, আবার তিনি গাইলেন প্রেমের গাছের মধ্যে একটা ফল। এখন আমাদের একটু জানার দরকার আছে না, প্রেমের গাছের মধ্যে ফলটা কি? বাবা আপনার কাছে জানি, এটা অনেকের জানা কথা, তারপরে আপনার মুখ দিয়ে শুনলে আমাদের কাছে একটু ভালো লাগবে। আপনি একটু বলবেন তো, প্রেমের গাছের মধ্যে ফল কি একটা না দুইটা? প্রেমের গাছটা কি, প্রেমের গাছের ফলটা কি, আর এই ফলটা পাইরা খাইতে হয় কিভাবে? আমরা খাবো, আমরা খাবো। আবার বললেন ওই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে, অমর হয় সে সংসারী। এই ফলটা গুরু খায়া আবার শিষ্যের দেয় কিভাবে, আর শিষ্য খায়া অমর হয় কিভাবে, কিছু খুঁজা বলবে। এই তো আমার একটি কথা বললে আপনার ধারে, একটা গান করিয়া বসি বইয়া করে, একটা গান করিয়া বসি বইয়া করে, ওমর কথা দিলাম উত্তর দিবে, সবাই শুনবে, পরাণ ধরবে, জ্ঞান পাবে, হালাল হবে।
যিনি আমাদের উভয় শিল্পীকে বায়না করছেন। আজকে যদি আমরা পাতির সাথে বাবার নামে উপর গান করতেছি, আমাদের বায়নাটা কিন্তু করছে আমাদের সুমন ল্যাংটা। অনেক শিল্পীদেরকে, প্রত্যেকটা শিল্পীর সাথে আলাদা একটা সম্পর্ক, প্রত্যেকটা শিল্পীকে, বিশেষ করে আমাকে যে কতটা ভালোবাসে এটা আমি বলে মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না। আমাকে আমার ভাইয়ের মতো, ঠিক মায়ের পেটের ভাইয়ের মতো ভালোবাসে। সুমন ভাই আমাকে 500 টাকা, আমাদের আখি সরকারকেও 500 টাকা দিয়ে প্রচার করে। বাবা রে
অন্যরকম ভাবে অন্যরকম গান করে স্টেজে, কিন্তু আমরা একটু মোটামুটি চিন্তাধারা করি যে আমরা পুরান কিছু গান, এই গানগুলা এখন আর অন্য শিল্পীর মুখে শোনা যায় না। মাঝে মাঝে দেখি স্টেজে আম্মা গায়, তা আম্মার কণ্ঠেও গানগুলি অনেক সুন্দর লাগে, ভাল লাগে। এজন্য গানটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, ছোট্ট করে করার জন্য চেষ্টা রাখলাম। অনেক কথা হয়ে গেছে, পিছনের কথা টানলে কথা শুধু বাড়বে, আমরা সেদিকে যাই না। আমাদের যদিও আমার উপরে রাগ করে হোক আর গুসা করে হোক, যে করেই হোক, পালাটা তো দিছে। তবে এটা আমার জন্যই আমি বলছিলাম যে আমার বাবা যে আনন্দ মনে করতে পারে যে আখি ছোট শিল্পী, আখির সাথে গান হইছে, এই জন্য পালাটা মনে হয় দিল না। তো আমি শুধু এই কষ্টটুকু যেন আমার বাবাজির মনে না থাকে, এজন্য আমি বলছিলাম যে আজকে পালাটা দিলে আরেকটু ভালো হইতো। আমি কোনো কাউকে আমি জীবনে কোনোদিন দোষারোপ করে কোনো কথা বলি না। আর কমিটি তো হলো শিল্পীদের মাথার তাজ, কমিটি যেভাবে আমাদের আদেশ করবে আমরা সেভাবেই চেষ্টা করি গান করার জন্য, কথা বলার জন্য। আর অনেক সময় কমিটির কথা না শুনে আবার শ্রোতাদের কথাও শোনা লাগে, লাগে না? মঞ্চ ধরে রাখার জন্য অনেক সময় শ্রোতাদের কথাও আমাদের শুনতে হয়, মানতে হয়। অনেক চমৎকার। তবে আজকে মানুষ যে কয়জন আছেন আপনারা, কোন সিটে কোনো কিছু নাই, আজকে যা আছে একদম ধান কুলাই নিয়ে টোকা দিলে একটাও বাইরে পড়ার মতো না। আমার খুব ভালো লাগতেছে, ধন্যবাদ জানাই, সালাম শ্রদ্ধা জানাই। কিন্তু পালা দিছে শরীয়ত এবং মারিফত, আমাকে গাইতে বলছে শরীয়ত, আর আমার বাবাজি কানন্দকে গাইতে বলা হয়েছে মারিফত। আমার বাবাজি রাগ করলেও করতে পারেন, মেয়ে বলে আদর করে বুকে তুলে নিলেও নিতে পারেন। আমার বাবা সমতুল্য যারা, এরা আমার প্রতি রাগ হইলে, গুসা হইলে আমার খুব ভালো লাগে। আমি মনে করি যে না, আমার আদর করে, আমার জন্য তার ভিতরে একটু মায়া মমতা হইলেও আছে, সেই জন্য সে আমার শুভ্র রাগ করে। মানে সে আমার উপর রাগ করবো কেন? কেউ যদি আমার কিছু নাই হয়, এ আমার প্রতি রাগ দেখানোর কোন অধিকার আছে তার? হ্যাঁ, সত্যি। আমাকে আমার উপরে যা যে শাসন করে, আমি মনে করি সে আমার পরম বন্ধু, সে আমার বাবার সমতুল্য। আমি খুব খুশি আপনার প্রতি। আমি ছোট করে শরীয়তের পালা থেকে গান করে, তারপরে আমার বাবা যে একটা কথার পয়েন্ট হিসেবে আমার কাছে রাখছে, আমি জবাব করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হলো ইসলামের পঞ্চবেনা। কিন্তু নামাজ পড়লে নামাজটা ওই রকম ভাবেই পড়তে হবে, আপনাকে ওই রকম ভাবেই নামাজি হতে হবে। নামাজ পড়লে যেন আপনার দ্বারা যেন আশেপাশের কোনো মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়। যদি নামাজি হওয়ার পরও, নামাজ পড়ার পরও যদি আপনি কোনো অন্যায় কাজ করেন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না। নামাজ যার একবার হয়ে যায়, যে নামাজি হয়ে যায়, তার দ্বারা আর কোন অন্যায় কাজ সম্ভব না। তবে নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম, আমার নবীর হুকুম। আমার নবী নামাজ পড়েছেন, কিন্তু আমার নবীর জন্য না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নামাজ পড়েছেন। কিভাবে পড়তে হবে সেটা আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা যদি নবীর উম্মত হয়ে নবীর হুকুম যদি আমরা পালন না করি, তাহলে কি আমরা নবীর উম্মত হইতে পারি? নবীর উম্মত হতে পারি না। এজন্য আমাদের নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানে নামাজ আমাদের পড়তে হবে। এখানে অনেকে আছেন যারা নামাজ পড়েন, আবার অনেকে আছেন যারা নামাজ পড়েন না, তবে নামাজ যারা পড়ে তাদেরকে সম্মান করেন। আমি অবশ্যই যারা নামাজ পড়ে তাদেরকে আমি সম্মান করি। নামাজ যারা পড়ে তাদেরকে আমাদের নামাজ পড়ার জন্য সুযোগ দিতে হবে। অনেক সময় আছে না, আমরা দোকানদার, দোকানের মালিক, আমাদের দোকানের কর্মচারী আছে, কিন্তু আমরা ব্যবসার খাতিরে সেই কর্মচারীকে আমরা নামাজের সময়টুকু দেই না। এটা আমাদের খুব অন্যায়, এটা খুব অন্যায়। কোন কর্মচারী যদি নামাজ পড়তে যায়, আল্লাহর আদেশ, নবীর আদেশ। আমার নবী যে ব্যবসা বাণিজ্য করেছেন, তবে
ব্যবসা করার ফাঁকেও নামাজের সময় হইলে সাহাবাগণ যারা ছিল তাদেরকে সবাইকে নিয়ে আমার নবী নামাজ আদায় করতেন। এই জন্য আমাদের এই হুকুমগুলি পালন করতে হবে, নইলে আমরা আল্লাহর বান্দা হতে পারবো না, নবীর উম্মত হতেও পারবো না। সেখান থেকেই আমার একটা গান। যখন আলী কলিমুল অজু দেখে কি খুব খেয়াল করে দেখে কি যে নবীর ঠোঁট এরকম এরকম বিড়বিড় করতেছে। যখন এই দৃশ্য আলী দেখতে পাইল, আলীর টানটা একটু
একটু চমকে উঠলো যে আমি কি দেখলাম। সব সাহাবাদেরকে ডাকা হইলো, তোমরা এখানে আসো, এখানে আসো। সব সাহাবা এসে দেখলো নবীর ঠোঁটটা যেন লড়তেছে, মনে হচ্ছে কিছু একটা বলতেছে। আলী কি করলো? আলীর কানটা নিয়ে আমার নবীর মুখের কাছে লাগাইলো। তখন শুনলো কি জানেন? তখন শুনলো ইয়াম্মতি ইয়াম্মতি। যখন নবী পর্দার আড়ালে চলে যাবেন, যখন নবী উফাত হইল, তখনও নবী ইয়াম্মতি ইয়াম্মতি নামটা ভুলে নাই। শুধু তাই না, যেদিন নবী ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হইয়া সেদিনও নবী ইয়াম্মতি ইয়াম্মতি বলেই কাঁদছিল। শুধু তাই না, এখনো মদিনা মুনওয়ারায় আমার নবী এই আমাদের পাপী তাপী উম্মতদের জন্য ইয়াম্মতি ইয়াম্মতি বলেই কাঁদতেছে। হাদিসে বর্ণনা আসছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের মাঠে উঠবেন, আমার নবীর দাড়িতে কাদা লেগে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, সবাই জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি মুবারকে কাদা কেন? আমার নবী সেদিন বলবে, আমি উম্মতের জন্য, আমার পাপী তাপী উম্মতদের জন্য আমি এখন মদিনা মুনওয়ারায়, সারাটা জীবন আমি মদিনা মুনওয়ারায় শুয়ে কাঁদছে। সেই কাদা আমার নবীর দাড়িতে সেদিন লেগে থাকবে। আপনারা একটাবার চিন্তা করছেন, সেই নবীকে আমরা যখন বলি নবীর মাটির তৈরি, যারা নবীকে ভালোবাসে, এই কথাটা তাদের জন্য, তাদের বুকে কিরকম ভাবে লাগে একটাবার চিন্তা করা যায়। যারা এই কথা বলে তাদেরকে আমরা ধিক্কার জানাই। বলে নবী কিসের নবী, কিসের নবী? সে নবী আমাদের সম্মান পাইলে পাইতে পারে বড় জোরে আমাদের বড় ভাইয়ের মতো, এর চাইতে বেশি কিছু না। তারা যুক্তি দেয়, কি যুক্তি জানেন? কেন নবী আমাদের মতো বিয়ে করছে না? নবী মানুষ ছিল না, মানুষ আকারে তো ছিল। তারা আমরা বিয়ে করে আমাদের বাচ্চা কাচ্চা হয়, সেও তো বিয়ে করছে, তারও তো বাচ্চা কাচ্চা হয়েছে। তাহলে আমাদের থেকে সে তফাৎ কোন দিকে, ডিফারেন্সটা কোন দিকে? এটা বলে তারা যুক্তি দেয়। কিন্তু তারা জানে না, এটা বললেও ভুল হইব। তারা কি আর হাদিস কোরআন পড়ে না? তারা আরো বেশি বেশি হাদিস কোরআন পড়ে, কিন্তু পয়রাও তারা এমন ভাবে না জানার ভান করে বসে থাকে, মনে যে আমরা যা বলি সব মিথ্যা আর এরা যা বলে সব সত্যি। হ্যাঁ, এসব থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের ঈমানটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা রোজা রাখবো, মা বাবার প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা থাকতে হবে। আমার নবী সারাটা জীবন মার জন্য কাঁদছে, বাবার জন্য কাঁদছে না? নবী মায়ের সেবা করতে পারে নাই, বাবার সেবা করতে পারে নাই। আমার নবী বলছে, আমি রাসূল করি নাই, করিতে পারি নাই, এমন করে ইবাদত নাই শুধু দুইটা কাজ ছাড়া। একটা হলো আমার মায়ের সেবা, একটা হলো বাবার সেবা। এই দুটি কাজ আমার যে উম্মত পৃথিবীর বুকে করে আসতে পারবে, আমি নবী কথা দিলাম, তাকে জান্নাতে না দিয়ে আমি নবীও জান্নাতে যাব না। তাহলে আমরা যদি শরীয়ত মানি, আমরা যদি সমাজ মানি, তাহলে আমাদের মা বাবা কেন আজকে বৃদ্ধাশ্রমে যায়? আমাদের মা বাবা কেন বিনা চিকিৎসায় মারা যায়? আমার মা আমার গায়ে রক্ত থাকতে কেন আমার মা পরের বাড়িতে কাজ করবে? আছে না এরকম অসহায় এলাকায়? আছে না? আছে। আমরা তো শরীয়তটাকে এইটাই বুঝি না, শরীয়ত কি এটাই আমরা বুঝি না। কিন্তু আমাদের এগুলি বুঝতে হবে, আমাদের এগুলি জানতে হবে, আমাদের এই কর্মগুলি আমাদের করতে হবে। তাই নবীর প্রতি ভালোবাসতে হবে, ঈমান আনতে হবে। শুধু তাই না, নবীর বংশধরের প্রতিও আমাদের ঈমান আনতে হবে, নাহলে আমরা মুসলমান হতে পারবো না। ও পাপী উম্মত,
আর্গুমেন্ট আমার কাছে রেখেছেন। একটা গান করেছিলাম, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, সে ফল গুঁড়ো খাইয়া শিষ্যের দিলে অমর হয় এই সংসারে। না খাইতে পারলে যে খাইতে পারলো না, সেই পৃথিবীতে অমর হইতেও পারলো না। যদি সবাই এই ফল খাইতে পারত, তাহলে একটা পীরের কাছে যদি 10,000 মুরিদান থাকে, তাহলে 10,000 মুরিদানেরই মাজার হইতো, কি ঠিক কিনা? সবাই এই ফল খাইতে পারে না, তবে 2-1 যারা খাইতে পারে তারাই পৃথিবীর বুকে কেবলমাত্র অমর হইতে পারে। আমি সাজদা নামাটা জানি না যে আজকে পাতিল সাধু যার দরবারে আমরা এসেছি তিনি কার মুরিদ, আমি এটা জানি না, কিন্তু সে ওই ফল খাইছে বিধায়ী আজকে সে অমর হইছে। আর এই অমর হওয়ার পরও কতগুলা ভ্রমণ এইখানে মধু আহরণ করার জন্য আসছে। প্রেমের গাছটাই হইল যার যার মুর্শিদ কেবলা, যার যার পীর মুর্শিদ হইল প্রেমের একটা গাছ। এই গাছের যে ফল, এই ফলটাই হইল যার যার পীর মুর্শিদের নামের ফল। এখন বিচার বিশ্লেষণ করেন, নাম কি 2টা নাকি একটা? নাম কয়টা? একটা না? তাহলে প্রেমের গাছের ফল একটা। অনেকেই 2টা ফল কয়, 3টা ফল কয়, অনেক শিল্পীরা অনেক ভাবে কয়, কিন্তু এই গানটা হলো সাতুরিয়া ফকির কালু সভাবার লেখা। কালু সভাবার যে দরবার আর আমার যে বাড়ি, এটা খুব একটা ডিফারেন্স না। আর কালু সভাবার দরবারের পাশে একটা দরবার আছে, এটা হলো আহমদুল্লাহ শাহ দরবার, আহমদ শাহ দরবার। তো এই দরবারে অনেক ভক্তদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। কালু সভাবার দরবারে কালু সভাবার অনেক গান খুব ভালো ভালো কিছু গান উনি রেখে গেছেন। ওই 2টা-3টা নিয়ে খালি এক একজনের প্যাচ দেয় আমাদের, খালি আমার এটা সব শিল্পী সবাই দেখতে মানে জানে সবাই যে একটা ফলি, কিন্তু অনেকে যে গায়ে 2টা। এই যে শৈলে আবার কিছু শিল্পী আবার এই যে আমার বাবাজির মতো প্যাচ দেয় 2টা। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, আসলে ভাই এটার মূল মাহাত্ম্যটা কি? ওই মূল মাহাত্ম্যটা এই যে যারা 2টা কয় ওরা কি বুঝে 2টা কয় এটা ওরাই ভালো জানে, কিন্তু অরিজিনাল প্রেমের গাছে ফল একটা। আর একটা ফলের মধুই যারা আহরণ করতে পারে তারাই কেবলমাত্র অনেক ভ্রমর সেখানে জড়ো করতেও পারে। এই শক্তিটা তাদের তখন আয়ত্তে চলে আসে। আমি ছোট্ট করে কথাটির মীমাংসা করলাম। আমার বাবা যে গাবেন হলো মারিফত। আমি শুধু জানতে চাই, মারিফত কিন্তু কোনো ছেলে খেলা রাতের মুয়া না। একটা মুয়া হাতে দিলাম, কামড় দিলাম, চাবাইয়া খেয়ে ফেললাম, মারিফত বিষয়টা তা না। শরীয়ত এটা হলো সত্য, সরল, সহজ পথ। আপনার যা আদেশ করছে এগুলি সব হাদিসে পাওয়া যায়। আপনি হাদিস মতো চলবেন, নবীর পথ অনুসরণ করবেন। লজ্জাস্থান আর জিহ্বা, এই 2টা জিনিস যদি হেফাজত করতে পারেন, যদি আপনি জিহ্বা দ্বারা কোনো মিথ্যা কথা না বলেন, আর যদি আপনি লজ্জাস্থানকে হেফাজত করতে পারেন, তাহলে আমার আল্লাহ বলেছেন যে আমি নিশ্চিত তোমাকে জান্নাত নিশ্চিত করতে পারি আমি তোমার জন্য। নামাজ পড়লে জান্নাত দিবেন, এই কথা আল্লাহ পাক কোথাও ঘোষণা করে নাই। যাকাত দিলেই আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহ পাক কোথাও ঘোষণা করে নাই। তবে আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমার জিহ্বা এবং লজ্জাস্থান, এই 2টি জিনিসকে যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে তুমি নিশ্চিত আমার কাছ থেকে জান্নাত পাইতেও পারো। কিন্তু এই 2টা জিনিসকে আমরা হেফাজত করতে পারি না। আমি আছি এখন মুন্সিগঞ্জ, কেউ যদি আমার ফোন দিয়ে জিগায় আপা কই আছেন, আমি কমু যে আমি তো আছি, কি আমি আছি তো ঢাকা, আমি বাসায় ঘুমাইতেছি। এই যে অহেতুক মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা, এগুলি জিহ্বাকে নাপাক করে। আর নাপাক জিহ্বাকে দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ কি সাড়া দেবে? এই জিহ্বা দিয়ে তো আপনি কোরআনের সূরা পাঠ করবেন না, কোরআনের পবিত্র সূরা, এটা তো আপনি পাঠ করবেন এই জিহ্বা দিয়ে। এই জিহ্বায় যদি আপনার নাপাক থাকে, তাহলে নাপাক জিহ্বার ডাক
আল্লাহ পাক কখনো কবুল করে না। কথা এখানে আমি শেষ করে দিলাম। আমি শুধু জানবো সুই দিয়া, সুই সামান্য জিনিস না, সুই, এই সুই দিয়া এক মারিফতের ফকির একদিন মারিফত দেখাইছিল। কঠিন কথা। সামান্য জিনিস দিয়া একদিন এক লোক মারিফত দেখাইছিল। মারিফত বলে দেখা যায় না, শুনি আমরা, কিন্তু ওই লোকে একটা সুই দিয়া মারিফত দেখাইছিল। আমি জানতে চাই ঘটনাটা কি, কেন মারিফত দেখাইছিল। একটা দরবারি গান সাধক রজ্জব আলী দেওয়ানের, আমার একটু গানটা মনে পড়ছে। ধন্যবাদ জানাই আমাদের আখি সরকারকে, পালা মোতাবেক গান করলে। আমার যেখানে কথা ছিল প্রেমের গাছের ফলটা কি, ফলটা খাইতে হয় কিভাবে, গুরু খেয়ে শিষ্যরে দিলে কিভাবে অমর হয়, খুব সুন্দরভাবে আমার কথার মীমাংসা করলে। তো পিছনের কথা তুলে না ধরে সামনের দিকে আগে বাড়তে চাই। আমার কাছে প্রশ্ন করলেন একটা, এমন এক মারিফতের ফকির ছিলেন, সে মারিফতের ফকির একটা সুইয়ের মাধ্যমে তার মারিফত মানুষকে দেখাইছিলেন। কে সেই মারিফতের ফকির আমার কাছে জিজ্ঞেস করলে আমি চেষ্টা করব তার কথা জবাব দেওয়ার জন্য। আগে ছোট্ট করে আমার পালা থেকে একটা গান করি, গানের পর চেষ্টা করবো তার কথা জবাব দেওয়ার জন্য। খাইলে গুরুর নামের সুধা মানুষ ভব খুদা রই না। আগে মদ খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার, মদ খাইতে বাসনা যদি খাইলে গুরুর নামের সুধা ভব খুদা রই না। ওই রূপগুঞ্জের এলাকা ছেড়ে মদন গুঞ্জের পশ্চিম পরে, রূপগুঞ্জের এলাকা ছেড়ে মদন গুঞ্জের পশ্চিম পারে, গুঞ্জ গেলে পরে মজলিলে কালী গুঞ্জ গেলে পরে মজলিলে কালী আমার এক ভাই দেখায় বলতেছে যে গান গাইতেছে, মদের গান, বোতল দেখাইতেছে। আমি কিন্তু এটা, আমি যে আপনাদের দিকে তাকে গান করতেছে, আমার চোখটা কিন্তু আপনাদের দিকে। আস্তে আমি গান শুরু করেছি, মদ খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার, খাইলে গুরু নামে সুধা ভব ক্ষুধা রয় না। একটা হচ্ছে মদ জফরা, মদ্য এক প্রকার পানীয়, যা খাইলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। অনেক লোক আমাদের সমাজে, এমন অনেক বড় ভাই, অনেক চাচাকে দেখছি, মোষের মধ্যে খালি একটু ভরাইলেই হয়। গিয়ে দেয়া হয়েছে বড় ভাইয়ের সাথে, গিয়া কমিয়া দেয়া হয়েছে চাচার সাথে, গিয়া কমিয়া ভাই আসসালামু আলাইকুম, আসেন, এরকম হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। ওইটা মানুষের জন্য হারাম। আরেকটা মদ, এই যে বর্তমান আমাদের ডাক্তার ইউনূস বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা যে কর্ম করতেছে, তার কর্মগুলোকে ঠিক আছে না নাই, আপনার মতামত জানা মতামত চাই না। আমি যে গানটা গাইতেছি, মদ
মতের কথা, গুরুর মতের সাথে আগে নিজের মত মিশাইতে হয়। তাই তো আমি এই গানটা শুনেছি ছোট্টবেলা আমার বাবার, আমি তখন ক্লাস 7 কি 8 এ পড়ি। বাবার সাথে গান হইতেছিল শামসু দেওয়ান আর আমার আব্বা হুজুর মাখনদান সাহেব দুইজনে মিলে গান করতেছিলেন মদনগঞ্জের একটু কাছে কলাগাছে নামক একটা জায়গায়। আব্বা শুধু গানের মধ্যে খাড়াই এতটুকু গাইছে, রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালীর বাজার, যার বাড়িতে গান সে লোক দৌড়াইছে। আইবাজান সব গান থামাইছে, পকেট থেকে টাকা বের করে বাইনা টাকা বইনা কয়েন বয়স হিসাবে আবার টাকা পাইছে। আপনারা গান গান লাগবো না কেন? গান গায়ে করবেন কি? আমার বাড়িতে আপনারা বাইনা করে আনছি, আমার মাইক, আমার স্টেজ সবকিছু আমার এলাকার মানুষ গান শুনবো। আপনি আমার দু একটা গুণগান, দু একটা ভালো কথা আমার নামে করিবেন, সেইটা না কইরা আপনি আমার গানের মধ্যে সব বদনাম কইতেছেন। কি বদনাম? বদনাম না, আমার পুরান বাড়ি আছে রূপগঞ্জ, আরে বাবা নতুন বাড়ি করছে মদনগঞ্জ, নারায়ণগঞ্জ ব্যবসা করি। রাত্রেবেলা বাইতে যাওয়ার সময় পলায় কালীর বাজারে মদ খাই, সব গানের মধ্যে আমার আব্বু তখন বলেছিলেন বিষয়টা এই জায়গায় না বাবা, রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ গে পারে মদ মিলে কালীর বাজার। রূপ হচ্ছে যার যার চোখে, কোন রূপটা সাদা কোন রূপটা কালো, কার রূপ কেমন। যদি আমার চোখ দুইটা না থাকতো রূপ দেখতে পারতাম? তাহলে রূপ হচ্ছে যার যার চোখে। একজন কামেল গুরুর দেখে, আমার পাতি সাধুর বাবার রূপ দেখে যদি ওই রূপ তোমার নজরের মধ্যে লাগে, রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জ বজিয়েছে নিজের মনটাকে, ওই রূপটা যদি তোমার চোখের মধ্যে লাগে, ওই রূপ চোখের থেকে নিয়ে ওই রূপটা যদি তোমার হৃদয়ের মধ্যে লাগাইতে পারো। রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ, নারায়ণ বলতে বুঝিয়েছে নাই ঘর, দেহের মধ্যে বামিস্তনে আড়াইঞ্চি নিচে একটা জায়গা আছে যার নাম কল্প। এই কল্পের মধ্যে 7টা পর্দা, সদর কলব, খবর কলব, খরচ কলব, পরের কলব, জানাতে কলব, মহারাষ্ট্র কলব, লাভকাম। সবার শেষ হচ্ছে নামকাম। 7টা দরজা ভেদ করে যখন নামকামের ঘরে মানুষ টোকা দিবে, ওই নামকামের ঘরের মধ্যে টোকা দিলে যেদিন নামকামের ঘরের মধ্যে আলো ফুটে যাবে, ওই দিন হাদিসের কথাটা সত্য হয়ে যাবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনতে পারে নিজের নফসকে সে চিনতে পারে আল্লাহকে। তাই রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম, রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম, রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম ধারে কেহ নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে গেলে নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে গেলে বাজার মাথায় দেওয়া জোড়া খানার খাটি মাল, মহাকালীর ভাটি খানার খাটি মাল, অনুরাগের পিপা ভরা চিরকাল। ওই মদ অনভাসে খাইলে পরে যন্ত্রণা পাঠাইলে ধরে, অনভাসে খাইলে পরে যন্ত্রণা পাঠাইলে ধরে, অনভাসে খাইলে পরে যন্ত্রণা পাঠাইলে ধরে। তবে কেহ বাঁচে কেহ মারে, না জানতে তার ব্যবহার, কেহ বাঁচে কেহ মারে, না জানতে তার ব্যবহার। মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার, ও মনরে মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার, মনরে মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার। এবার বিষয় ভেদে মদ আছে নানান প্রকার, বিষয় ভেদে মদ আছে নানান প্রকার, সাধু সাজেছি গুরুজি পাটনাদার। সে মদ ছাড়তে অর্থে বেচা কিনা মিলে না মদ নগর ভেড়া, অর্থে বেচা কেনা, ওই মদ ছাড়তে অর্থে বেচা কেনা মিলে না মদ নগদ দিনা। তুমি দিলে ভর্তি চলো না, পুরা বোতল মিলবে
বাপে বাপ সাপ নিয়ে খেলা মুখের কথা ওরে ভক্তি দিলে মুক্তি মিলে লোকে কয় ভক্তি দিলে মুক্তি মিলে লোকে কয় বাপে বাপ সাপ নিয়ে খেলা মুখের কথা নয় ওরে সাপের মাথার মনি পেলে সাপ রাজা ধর অমনি পেলে সাপের মাথার মনি পেলে সাপের মাথার মনি পেলে সাপ রাজা ধর অমনি মিলে কবি বিপদ আছে নাই কপালে অপমৃত হইল যেহেতু মারিফতের পালা দিয়েছিলেন মারিফতের পালা থেকে ছোট্ট একটা গান রাখার চেষ্টা করলেন। এবার একটা কথা জিজ্ঞেস করছেন, তার আগে একটা বিষয় আগে বলা দরকার। আমাদের আকিব সরকার খুব সুন্দর ভাবে শরীয়তের কি কর্ম সমাজের সাথে তাল নিয়ে চলতে হবে, বাবা মার খেদমত করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে, শরীয়তের যে বিষয়গুলো তুলে ধরলেন। আর মারিফতের বিষয়ে যে কথাটা বললেন, মারিফতের বিষয়টা বাবা এরকম, দেহের মধ্যে আপনার দেহের মধ্যে ভালো কিছু আছে, আপনার দেহের মধ্যে খারাপ কিছু আছে। মুরব্বীগণ বা জ্ঞানীগণ বলে থাকেন, যাহা নাই এই ব্রহ্মাণ্ডে তাহা আছে আপনার এই দেহ ভাণ্ডে। সারা পৃথিবীর মধ্যে ভাণ্ডের মধ্যে সারা ব্রহ্মাণ্ডের মধ্যে জানাই তা আপনার দেহের মধ্যে আছে, সেটা আপনার জানতে হবে। আপনার দেহের মধ্যে আছে, আপনার দেহের মধ্যে 5টা খারাপ জিনিস আছে। সেই 5টা খারাপ জিনিস কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টা খারাপ জিনিস, এই 5টা খারাপ জিনিস আসছে আজাদিল মুকরুম হবে, যারা আমরা শয়তান বলি। শয়তান মানুষের মধ্যে আল্লাহ পাক আদমকে বানাবেন, আদমকে বানানোর জন্য আজরাইলকে দিয়ে মাটি নিয়ে যখন আদমের মাথা থেকে পা পর্যন্ত ধর পর্যন্ত বানাইছে, সবকিছু বানানোর পরে তখন আদমের মধ্যে আল্লাহ পাক রূহ দেন নাই। রূহ দেওয়ার আগে আদমকে নিয়ে রাখলেন বেশ দোকানগুড়ায়। সেখানে একদিন তখন শয়তান মুকরুম আবেদ, তখনও তার গলায় লান্নতের তক্ত পড়ে নাই। তখন সেই মুকরুম আবেদ, আবেদ শব্দের বাংলা অর্থ শিক্ষক, তিনি ফেরেশতাদের শিক্ষক ছিলেন। এই মুকরুম আবেদ একদিন ঘুরতে ঘুরতে বেহেশতের মধ্যে গিয়ে দেখে আল্লাহ পাক মাটি দিয়া আদমের একটা খোল বানাইছে। শয়তান তখন মুকরুম আবেদ কি করলেন? আদমের নাক দিয়ে ঢুইকা পিছন দিক দিয়ে বেরিয়েছে, আবার পিছন দিক দিয়ে ঢুইকা নাক দিয়ে বেরিয়েছে। আদমের মধ্যে চক্কর দিয়ে শয়তান দেখেন আদমের মধ্যে আল্লাহ পাক এত জিনিস, এত কলকবজা লাগাইছে, যেই কলকবজা আর কোনো জীবের মধ্যে আল্লাহ পাক লাগান নাই। তখন শয়তান মনে মনে চিন্তা করে, আমি হচ্ছে আগুনের তৈরি আর এই মানুষ হচ্ছে মাটির তৈরি, এইটা যদি কোনোদিন আমার চাইতে উপরে চলে যায়, এটার জন্য ওর মধ্যে কিছু অংশ আমার রাখা দরকার। শয়তান আবার কি করলেন? মানুষের নাক দিয়ে ঢুকলেন, মানুষের নাক দিয়ে ঢুইকা মানুষের মনের মধ্যে গেলেন, মানুষের মনের মধ্যে গিয়া একটু থুতু ফেলাইলেন। একটু থুতু ফেলে যখন শয়তান বেরিয়ে গেছে, আল্লাহ পাক যখন আদমের মধ্যে রূহ দিবে, যাইয়া জিব্রাইলকে বলে, জিব্রাইল তুমি মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে দেখো শয়তান একটু থুতু ফলাইছে, ওই থুতুটুকু তুইলে নিয়ে আসো। জিব্রাইল গিয়া মানুষের মনের মধ্যে গেলেন। দেখবেন আপনারা খেয়াল করে, মাটির মধ্যে থুতু ফলাইলে সেই থুতুটা কিন্তু মাটি চুষে নেয়। ঠিক ওইরকম আদম ছিলেন মাটি তৈরি, সেই জন্য
লাইলিমার পাগল আমার এই গান কথার মধ্যে 100 টাকা পুরস্কার করছেন, ধন্যবাদ বাবাজির প্রতি। তো যে কথাটা বলতেছিলাম কথাটা শেষ করি। তো এবার ওই আদমের মধ্যে গিয়া শয়তান জিভে যতটুকু থুতু কাইচা উঠাইতে পারলেন ততটুকু উঠাইলেন, বাদ বাকি যে থুতুটুকু রয়ে গেছে ওই থুতু থেকে মানুষের দেহের মধ্যে 5টা খারাপ জিনিস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টা খারাপ জিনিসকে আপনি আবার 5টা খারাপ জিনিসকে মারার জন্য আপনার দেহের মধ্যে 6টা সাধন চক্র আছে। 6টা সাধন চক্র বা 6টা লতিফা। 6টা লতিফার মধ্যে সবার মূলে একটা লতিফা, মানুষের মাথার উপরে তালু মূলে একটা লতিফা, যার নাম সি, যার নাম আকফা। এই আকফাটা দেখা যায় কখন, এটা মা বোনরা ভালো বলতে পারবে, মা বোনরা বলতে পারবেন। নবজাতক বাচ্চা যখন জন্ম নেয়, নবজাতক শিশু জন্ম নিলে সব মা বোনরা খেয়াল করে দেখবেন শিশুর মাথা ঠিক উপরে একটু তালু মূলে ঠিক ঠিক করে একটু নড়ে। অনেকে বলে থাকে ইঁদুর নড়ে, আমি বলবো ইঁদুর যদি হইতো একদিন একদিন কাইটা একদিক দিয়ে বের হইতো। এখানে কোনো ইঁদুর না, এখানে একটা লতিফা, তার নাম হচ্ছে আকফা। দেহের চেহারার মধ্যে একটা লতিফা, যার নাম সির। কণ্ঠমূলে একটা লতিফা, যার নাম খুপি। ডান স্তনের নিচে একটা লতিফা, যার নাম রূহ। বাম স্তনের আরেঙ্গুল নিচে একটা লতিফা, যার নাম কাল। নাভির আরেঙ্গুল নিচে একটা লতিফা, যার নাম নফস। এই 6টা লতিফার মধ্যে আপনাকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে গেলেও এই 6টা চক্রের মধ্যে যে লোক জিকির করতে পারবে, সির থেকে লা ইলাহা তীর টান দিয়ে ইল্লাল্লাহ বলে যখন কালবের মধ্যে যাবে, ওই ইল্লাল্লাহতে কালবের ঘরের মধ্যে টোকা দিলে কালবের ঘরের দরজা খুলে গেলে মানুষের মধ্যে পড়ে। এই জন্য যারা পীর ওলি গাউস কুতুব হন, তারা দেহের মধ্যে যে খারাপ রিপু, এই খারাপ রিপুগুলোকে মেরে খারাপ রিপুগুলোকে তারা মুরিদ করে ফেলে। আপনারা সবাই জানেন, এটা সবার মোটামুটি জানা। 7 মুল্লুকের বাদশা ছিলেন, নাম ছিলেন তার বাদশা ইব্রাহিম আদম। এই বাদশা ইব্রাহিম আদমের যিনি বাবা, তার নাম ছিলেন আদম ফকির। আদম আলাইহিস সালাম, এই আদম যখন পাগল হয়ে চলে গেলেন ইব্রাহিম বাদশার দরবারে। ইব্রাহিম বাদশার দরবারে গেলেন কেন? ইব্রাহিম বাদশা বলেছেন, যেই লোক আমার মনের আশা পূরণ করতে পারবে আমি তার কাছে আমার মেয়ে বিয়ে দিব। এই ইব্রাহিম বাদশার দরবারে গেছে আদম ফকির, ডাক দিয়ে বলে, বাদশা আমি আপনার মাইয়া বিয়ে করতে চাই। আরে বাদশা তাকে দেখে বড় বড় বিরাট বড় বড় রাজা বাদশা ছেলে আসছে, ওই রাজা বাদশা ছেলেদের মধ্যে এই পাগল আসছে আমার মেয়ে বিয়ে করতে। ডাক দেখো, পাগল আমি তোর কাছে মেয়ে বিয়ে দিতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? আমি এই সমুদ্রের মধ্যে একটা সুই ফালামু, আমার সমুদ্রের সুইটা যদি তুই খুঁজে দিতে পারো তাহলে তোর কাছে আমার মাইয়া বিয়ে দিতে পারি। সমুদ্রের মধ্যে সুই ফেলেছেন ওই পাগল সেজদা দিয়ে পড়ছে আল্লাহর দরবারে, হে মাওলা আমার পীরের হুকুমে আমি আসছি বিয়ে করতে, আজকে যদি আমি ওই সুইটা উঠাই দিতে পারি তাহলে আমার কাছে মেয়ে বিয়ে দিবে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন সুইটা উঠাইতে পারি। আমার আল্লাহর ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়ে বলে, এই পাগল আমার দরবারে সেজদা দিয়ে পড়ছে, আজকে যদি পাগলের সেজদার কথা কবুল না হয় তাহলে তো আমার নামের বরখেলাপ হয়ে যায়। ফেরেশতা তোরা যা, তোরা সুই উঠাই দে। ওই সমুদ্রের মধ্যে যত ফেরেশতারা সমুদ্রের মধ্যে গিয়ে মাছের রূপ ধরে সুই মুখের মধ্যে নিয়ে ভেসে উঠছে। আদম ফকিরের কথায় ওই সুই নিয়ে বাদশাকে দিছে। বাদশা কয়, এই সুই দিয়া, এটা আমার যে সুই ফেলাইছে ওই সুই অন্য সুই, এটা বুঝুন কেমনে? এই কথা মানে না, আমার আরেকটা ইচ্ছা পূরণ করতে দিব। কি ইচ্ছা? বলে যে তুই যদি 7টা মানিক আইনা দিতে পারোস তাহলে তোর কাছে আমি মেয়ে বিয়ে দিব। ওই পাগল ডাক দেখো, বাদশা আমি আপনার মানিক এনে দিব, আগে কোন তো মানিক পাওয়া যায় কোন জায়গায়? মানিক কোন জায়গায় পাওয়া যায় এটি জানোস না, তুই মানিক আনবি কেমনি? আমার কই দেন মানিক পাওয়া যায়, কই মানিক পাওয়া যায় সমুদ্রের তলে। একটা ওই যে কি কয় ঝিনুক, একটা ঝিনুক নিয়ে গেছে সমুদ্রের পানি সেচার জন্য। সমুদ্রের পানি উপরে মারে, যে জায়গার পানি করে আবার সেই জায়গার মধ্যে এসে পড়ে। কতক্ষণ মারতে 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 আল্লাহর ফেরেশতা চলে আসছে। কি রে বাবা তুই কি চাস? আমি কিছু চাই না, আমার কয়েকটা মানিক দরকার। মানিক দিয়ে কি করবি? আমি বাদশার মাইয়া বিয়ে করুম, ইব্রাহিম বাদশার মাইয়া বিয়ে করুম। পাগলের ডাকে, পাগলের কথা শুই না, পাগলকে খুশি করার জন্য ফেরেশতারা উঠে মানিক এনে দিছে। মানিক নিয়ে গেছে বাদশার দরবারে। আর বাদশার কেমন করুণাময় ইতিহাস, ওই বাদশার যে মেয়ে, সে বাদশার মেয়ে ইন্তেকাল করেছে। বাদশার মেয়ে বিয়ে দিব কিভাবে?
গেছে বাদশার কাছে, এই নাও আপনার মানিক, এবার আমার বউ দেন। তো বাবা রে, তোর কাছে তো মেয়ে বিয়ে দিতাম, তুই তো মানিক এনে দিছস, কিন্তু মেয়ে তো মারা গেছে। মেয়ে মারা গেছে না কি আছে এটা তো আমার জানা দরকার নাই, মরা হোক আর জিন্দা হোক, আমার বউ আমারে দেন। বাদশাহ মৃত মেয়ে দিয়ে দিয়েছেন ওই পাগলের কাছে। পাগল মৃত মেয়েকে নিয়ে চলে গেছে তার পীর হুজুরের কাছে। বাবা, আমি আজকে বিয়ে করতে এসেছি বাদশার মেয়ে, বাদশার মেয়ে মারা গেছে, এটাকে জিন্দা করে দেয়। বাদশার মেয়ে ওই পাগলের কাছে বিয়ে দেওয়ার জন্য তার পীর হুজুর যখন কুম্বেজ নীলা বলে তার কানের মধ্যে ফুঁক দিয়েছে, সেই মেয়েও জিন্দা হয়ে গেছে। ওই মেয়ের গর্ভে যে সন্তান হয়েছিল, ওই সন্তানের নাম রেখেছিল, তার বাবার নাম ছিল ইব্রাহিম আর স্বামীর নাম ছিল আদম, এই জন্য দুইজনের নাম মিলে রাখছে ইব্রাহিম আদম। এইটা ছিল আমার মাজরনের প্রশ্ন, একেবারে সংক্ষিপ্ত আকারে আমার মাজরনের কথা শেষ করলাম। এবার দু একটা মূল্যবান গান কিভাবে করতে পারি নাকি? আচ্ছা ঠিক আছে, আমার দাদা খালেক জনের একটা গানের জন্য বলতেছেন, দাদা খালেক জনের গানটা করি, দেখি কোন দিকে যাওয়া যায়। দরদি 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 দরদি, খালেকজান সাহেবের গানটা গামো এই জন্য, বাম পাশে এক মুরব্বী বসে আছে, বাম পাশে মুরব্বী। আমি যখন আমাদের আকি সরকার গান করে মাত্র বসছে, আমি দাঁড়ানো, এর মধ্যে মুরব্বী কইতাছে, কই দুটা বয়াতি খালি গান লেতে দৌড়, আমার বলে গান লে দৌড় দেই, মানে যে একটু স্পিডে বাজায়। তো তারা হুড়ো করে, তারা মুরব্বীর ইচ্ছা হচ্ছে তারা হুড়ো করে না গানটা না কইরা, গানটা যদি বোঝার মতো করে, গানটা যদি কেউ শুনতে পারে, তাহলে আসে কানে খোরাত্ম। এই জন্য ওই নাচানাচি গান না করে শোনার মতো গান, বোঝার মতো একটা গান করার চেষ্টা করি, বন্ধুটি মাফ করবে। ওই একদিন আমার দিনের নবী, আমার দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদ নববীতে যায়। মসজিদ নববীতে দিনের মুহাম্মদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া। এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলো, গায়বী ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল, ওহে নবী, দিনের নবী মুহাম্মদ কই আপনাকে জানাই, আপনার সাহাবাদের মাঝখানে মুয়াবিয়া নামে একজন সাহাবা আমি বসা দেখতে পাই। ওই মুয়াবিয়ার ভাগ্যে আল্লাহ দিছে গলে খিয়া একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া। ওই পুত্র সন্তান হইয়া আপনার ইমাম বংশ ইমাম হাসান হোসেনকে দিবে কতল করিয়া। এই কথা যখন নবীর কাছে মুয়াবিয়া, এই কথা যখন জিব্রাইল নবীর কাছে দিলেন রে বলিয়া, ভয়ে চোটে সব সাহাবা কাঁপিতে লাগিল, আর সবার মধ্যে হইতে মুয়াবিয়া দাঁড়াইয়া গেল। নবী, আমার জন্যই আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলে ইমাম বংশ মানলে আমি কোনোদিন বিয়েই করব না, বিয়ে না করিলে সন্তান হইতে পারবে না, আপনার ইমাম বংশ দুনিয়ায় কেউ ধ্বংস করতেও পারবে না। আমার নবী বলে, ও মুয়াবিয়া তুমি জানো না, আমার আল্লাহর লীলা খেলা কেউ বুঝতেও পারে না, চালাকের চেয়ে চালাক আমার আপে সাইরাব্বানা, মাকরাল্লাহু মাকারিনেও আছে দিন দেওয়ানা। এই কথা বলিয়া নবী ঘরে চলে গেল। আস্তে আস্তে কয়েকদিন গত হইয়া গেল। একদিন বাণিজ্য করার জন্য মুয়াবিয়া রাস্তা দিয়া যায়। হঠাৎ করে মুয়াবিয়ার প্রস্রাবের বেগ পায়। প্রস্রাব করার জন্য মুয়াবিয়া গেল জঙ্গলের ভিতরে। ওই জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলাই একটা কুলুপ ব্যবহার করে। ওই ঢিলার মধ্যে, ওই কুলুপের সময় ঢিলার মধ্যে বিষ ধরপোকা একটা গিয়াছিল রহিয়া। মুয়াবিয়া কুলুপ করার সময় দিল পোকায় নফসের মধ্যে কামড় মারিয়া। কামড় মারিয়া পোকায় তার বিষ ছাড়িয়া দিল। মুয়াবিয়া নফস হইতে আস্তে আস্তে বিষ নাভির গোড়াতে পৌঁছাইল। এবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। খবর পেয়ে আসলেন আমার নবী দিন দেওয়ানা। এক পাত্র পানি আমার নবী হাতে নিল। পরে ফুঁক দেওয়ার আগেই জিবরাইল এসে নবীর কাছে বলিতে লাগিল, নবী, এই পানিতে আজকে আপনি ফুঁক মারিবেন না। ফুঁক মারিলেও পানি কিন্তু কাজ করিবে না। নবী গো,
যা কিছু হইতেছে, ওই মুয়াবিয়া ব্যবসা করতে যাবে, তিনি প্রস্রাব লাগবে, প্রস্রাব করতে জঙ্গলে যাবে, ঢিলা কলুপ নিবে, ঢিলের মধ্যে পোকা থাকবে, সেই পোকা কামড় দিবে, ওই পোকা থেকে বীজ উঠবে না, বের গোড়ায়। যা কিছু হইতেছে সব হইতেছে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। আপনি যদি এখন পানি পড়ে দেন, এই পানি পড়াটা হয়ে যাবে আল্লাহর ইচ্ছার উপর দিয়া। আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না। আবার আপনার ফু দেওয়া পানিতে কাজ না করলে আপনার সম্মান একটু কমে যায়, আপনার সম্মানও কমানো যাবে না, আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না। আমার নবী হাতের পানি তখন সঙ্গে সঙ্গে ফেলে দিল। মুয়াবিয়ার কাছে যাইয়া নবী বলিতে লাগিল, মুয়াবিয়া, একটা কাজ করলে তোমার নাবির ব্যথা জীবনের তরে যাইতে পারে। ওরে বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে, বিয়ে করলে তোমার নাবির ব্যথা সঙ্গে সঙ্গে যাইবে রে চলিয়া। যখন এই কথা নবী ওই মুয়াবিকে বলিলেন খুলিয়া, এইবার নাবির সন্তান হইতে পারে, বিয়ে করলে সন্তান হইতে পারে, এই জন্য মুয়াবিয়া করলেন, বিয়ে করবে না। আবার ওদিক দিয়া নাবির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। একদিক দিয়া নাবির ব্যথা, আরেক দিক দিয়া সন্তান হইতে পারে, দুই দিকের চিন্তায় যখন গেলে রে পড়িয়া, সবাই মিলে তখন একটা ব্যবস্থা নিল রে করিয়া। সবাই মিলে 80 বছরের বুড়ি একজন হইল ঠিক করিয়া। আরে ওই 80 বছরের বুড়ির সঙ্গে মুয়াবিয়ার হইয়া গেল বিয়া। বিয়ে করে মুয়াবিয়া যখন তার বিবির কাছে গেল, সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তার ভালো হইয়াছিল। ওই রাতে আল্লাহ কুদরতের একটা চাবি মেরে দিল। ওই 80 বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম নিল। 80 বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম লইয়া ইমাম হাসানকে বিষ খাওয়াইলো, হোসেনকে দিল কারবালায় কতল করিয়া। এইটা কিন্তু জাগতিক জগতের কথা, ইহ জগতের কথা, কারবালার কথাই আমি সভাতে জানাই। ইহার মধ্যে বাতুনি ভেদ একটা রইয়া গেছে ভাই। ওই বাতুনি ভেদ নিয়ে খালেক দেওয়ানের গাঞ্জা বোকাহিয়া, পায়ে ধরে মিনতি ও ধম যাইতেছি করিয়া। কানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান, তবে পুরো গানটাই বোধগম্য হবে না বলিও ধম এই কানন দেওয়া। যার যেখানে মরণ লেখা যায় যাবে রে দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে যাবে রে দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়। দেখা হাতে বান্দার মত লেখা পায়, আরে তার যেখানে মরণ আছে। বাবা, আমি একটা সময় আমার দাদা খালিক দেওয়ার সাথে 2টা বইয়ের মধ্যে প্রায় 5000 গান। আগে এক সময় বাড়িতে গিয়ে বই থেকে দেখে দেখে গান মুখস্থ করতাম, মঞ্চের মধ্যে এসে গাইতাম। এই মুখস্থ গান গাওয়াটা আমার বন্ধ হয়ে গেছে 2003 সালে। 2003-এ গান করতে গিয়েছিলাম সিলেট শাহপরান বাবার মাজারে। শাহপরান বাবার মাজারে 2 রাত্র গান কইরা যখন ঢাকায় চলে আসি, ফুলতা গাউসিয়া চলে আসছি। ফুলতা গাউসিয়া থেকে বাম থেকে আমি মোড় নিব, ঠিক 3 রাস্তার মোচরের 10 থেকে 12 হাত আগে আমার গাড়ি। আর আমার চোখের সামনে ঠিক 3 রাস্তার মোচরের মধ্যে একটা মাটির ট্রাক, পাশে একটা রিক্সা, দুইটা একসাথে বাম দিকে মোড় নিচ্ছে। রিক্সার মধ্যে ছিল 2 জন যাত্রী, একটা মা, মায়ের সাথে ছোট্ট একটা বাচ্চা। সম্ভবত মা বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতেছিল। ওই রিক্সা আর মাটির ট্রাক দুইটা একসাথে বাম দিকে যাওয়ার সময় 2টা বাম দিকে মোড় নিতেছে। রিক্সার মধ্যে লাগছে একটু ঝাঁকি, আর রিক্সার মধ্যে ঝাঁকি লাইগা মায়ের হাত ফসকা বাচ্চাটা নিচে পড়ে গেছে। কিন্তু বাচ্চাটার এমনই দুর্ভাগ্য, বাচ্চাটা রিক্সা থেকে গিয়ে নিচে পড়ছে চিত হইয়া, আর বাচ্চার মাথাটা গিয়ে পড়ছে ওই পাশে থাকা মাটি ভরা ট্রাকের 2 চাকার মাঝখানে। আমার জীবনে এমন মৃত্যু আমি কখনো দেখি নাই।
শুধু দেখছি একটুখানি চাপা লাগছে, দৌড়ে থামায় গিয়ে দেখি বুকের ধরফড়টা নাই, বাচ্চার বুকের ধরফড়টা ফেলে গেছে। ওই বাচ্চার মা কানতেও ভেঙে গেছে, কোথায় বাড়ি ঘর, কোথায় ঠাই ঠিকানা, কোথায় মোবাইল, কোনো কিছু ঠিক ঠিকানা না। আর ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালেক দলের এই গান, যার যেখানে মরণ লেখা যায়। মনরে একদিন আলী মক্কারে ঘরে ফজরেরই নামাজ পড়ে, আয়না দিয়ে আপন সুরত দেখেন আপনায়। এবার আয়নাতে রূপ দেখে আলী ওমনি উঠিলেন বলে, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী ওমনি উঠিলেন বলে, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন বই ইমাম দাঁড়াইয়া ছিল, হাসান হোসেন দাঁড়াইয়া ছিল, আলীর নাইনে বাইরে স্বাধীন দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায়, স্বাধীন দুনিয়া। আপনা হইতে বেশি সুন্দর আছে একজনায়। দুই ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়। মায়ের পাতনি এক সুরত আছে, মায়ের গোপন এক সুরত আছে, জাতেরই এক সুরত আছে, যে যেই কাছে পাগল হইছে। বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুইজনায়। এই কথা শুনিয়া আলী গোসাকে উঠিলেন জ্বলি, দৌড়াইয়া হযরত আলী ঘরে চলে যায়। গিয়া বলছে পাতে মারে, শোনো জহুরা কই তোমারে। বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মরতে যায়। জহুরা গো জহুরা, তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখা নাই আমায়। ওরে তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখা নাই আমায়। তোমার পাতনি এক সুরত আছে, তোমার গোপন এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতে যায়। এই কথা শুনিয়া মায়ের মনের মাঝে ব্যথা পায়, বলিয়া জানাইলেন আমার আল্লাহর দরগায়। মাওলা গো, আমার এই পাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, শহরে গহরে মরণ হইলেন সেই জনায়। আমার পাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, শহরে গহরে মরণ হইলেন সেই জনায়। ফাতেমা এই অভিশাপ যখন দিল, মাওলা জি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়। এবার পাতেরই রূপ বাহির করে, গায়ে আঙ্গুল মিশ্রণ করে, হলো নিয়ামা ফাতেমা আলীর সামনায়। ওরে পাতেরই রূপ বাহির করে, গায়ে আঙ্গুল মিশ্রণ করে, হলো নিয়ামা ফাতেমা আলীর সামনায়। গায়ে আঙ্গুলের রূপ দেখিয়া, কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া, আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়া আবার ফাতেমায় হুশ বানায়। হুশ হইয়া আলী ঘরের বাইরে গেল চলি, নিরালা জায়গাতে গেলেন আলী মরতে যায়। নিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া, বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মরতে যায়। ইমাম ঠিক করিয়া কও আমারে, বলো তোমরাই আমার ধারে, কেমন করে জোহরার পুরা রূপটাই দেখা যায়। ঠিক করিয়া কও আমারে, বলো তোমরাই আমার ধারে, কেমন করে জোহরার পুরা রূপটাই দেখা যায়। দুই ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, রাত্র হইলে রাত্র গভীর হইলে আসে গো নানায়। রাত্র যখন গভীর হয়, নানায় আইসা ডাক দেয়, মায় যখন দরজা খুলে বাইরে চলে যায়। মায়ের পিছে পিছে গেলে যার
গান করে খারাপ লাগতেছে কি করবো? আলহামদুলিল্লাহ। সেই রাত্রে আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো কইরা রইলেন আলী মরতে যায়। রাত্র যখন গভীর হইল, রাসূল আয়েশা ডাক মারিল, মা ফাতেমা দরজা খুলে বাইরে চলে যায়। আগে নবী মুস্তাফায়, পিছে চলছে ফাতেমায়, গোপনে গোপনে চলছেন আলী মরতে যায়। ওরে আগে নবী মুস্তাফায়, পিছে চলেন জগৎমায়, পলাইয়া পলাইয়া চলছেন আলী মরতে যায়। দেখে পাতনি এক জঙ্গল মাঝে পাতনি মসজিদ রইয়াছে, সেই মসজিদে ঢুকলেন গিয়া নবী আর ফাতেমা। পিছে পিছে আলী গিয়া দরজা না খুইলা পাইয়া, চতুর্দিকে ঘুরতে লাগলেন আলী মরতে যায়। চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া, দুই আঙ্গুলে ভর করিলেন আলী মরতে যায়। দুই আঙ্গুলে ভর করিল, মসজিদে দুই ছিদ্র করল, ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায়। নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি, সব কিছু পরিষ্কার আলী দেখতে পায়। দেখে চাইলে নবী মুস্তাফা, তার বামের দিকে ফাতেমায়, উম্মতি উম্মতি বইলা পড়ে ফিরতে যায়। চাইলে নবী মুস্তাফা, তার বামের দিকে ফাতেমায়, উম্মতি উম্মতি বইলা পড়ে ফিরতে যায়। তখন তারা চেষ্টা করে, জোড়ায় জোড়ায় কইলা পড়ে, মাথাটা শুনলে গিয়া আল্লাহ আল্লাহ গায়। যখন তারা চেষ্টা করে, জোড়ায় জোড়ায় কইলা পড়ে, মাথাটা শুনলে গিয়া আল্লাহ আল্লাহ গায়। এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া, আজকে বুঝি জহুর আলী আমার পরাণ কান্দে, কেনে গো আমার আখি ঝরে, কেনে গো তার বুঝি নাই মনে সে যে
দেখিলাম স্বপ্নে
যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায়, এই চাঁদের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, এইবার হায়দারি হাট আলী দিল মসজিদটা কাঁপিয়া উঠলো, আশে করে মা ফাতেমা নিয়ত ভেঙে যায়। হায়দারি হাট আলী দিল মসজিদটা কাঁপিয়া উঠলো, আশে করে মা ফাতেমা নিয়ত ভেঙে যায়। নিয়ত মায়ের ভাঙ্গা গেল, জোড়ায় জোড়ায় জোড়া লাগলো, মাথাটা খাড়া হইল, আইসা দেহ যায়, মাথায় এসে খাড়া হইল, চতুর্দিকে তাকাইলো, চোখের দিকে চাইয়ে দেখে জগৎ ফাতেমা। আল্লাহ গো আমার এই পাতনি মসজিদের পরে সেজন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র হয় যান তাহার কলি যায়। আমার পাতনি মসজিদের পরে সেজন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র হয় যান তাহার কলি যায়। ফাতেমা এই অভিশাপ যখন দিল, মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়। মসজিদের দরজা খুলিয়া মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মুর্তজা। আল্লাহ হাই হাই লেখা করলাম আমি অভিশাপ দেই আব্দুল স্বামী, নিজের হাতে মারলাম কোরআন নিজেরই মাথায়। ফাতেমা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই ফিরাইয়া, শুনে শুনে নগই আব্বা কই আমি আপনার, না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামী, অভিশাপটা বিরোধ করে আল্লাহর দরগায়। নবীজি সে যাতে গিয়া আল্লাহর কাছে কই বিনাকা, ওগো আমার পাক মাওলা নবী কই তো ফাতেমা, না জেনে ভুল করে অভিশাপ দিতে আলিনি, অভিশাপ বিরোধ করে নবী কই তো মায় ফাতেমা, না জেনে ভুল করে অভিশাপ দিতে আলিনি, অভিশাপ বিরোধ করে নবী কই তোমায়। আল্লাহ বলে দোস্তজি একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা কই আমার, তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা, নাতির জন্য উম্মত চাও তো দেখি আমার, তোমার নাতির জন্য উম্মত চাও, দুইটা হতে একটা নাও। এই কথা বলিলেন যখন আপে পাক মাওলা, আমার নবী বলে আমি চাই না নাতি, যার যেখানে মরণ লেখা যায়, লেখাদের দুনিয়া, এবার নবীজি আমার নবীজি সেটা উঠাইয়া ফাতেমারে লয় দিগাইয়া, মা জননী কই আমি জমা, আমার নবীজি সেটা উঠাইয়া ফাতেমারে লয় দিগাইয়া, মা জননী কই আমি জমা, তুমি দুইটা হচ্ছে একটা নিবা, ঠিক ঠিক জবাব দিবা, ছেলে যেন উম্মত চাও তো দেখি আমার, আমার উম্মত চাও না ছেলে চাও, দুইটা হচ্ছে একটা নাও। এই কথা বলিলেন যখন আপে আমার, এই কথা বলিলেন যখন নবী মুস্তাফায়, কথা শুই না ফাতেমায় চোখের পানি চাইলে বলিয়া জানাইলেন আমার মাওলানি দরগায়, ওরে কথা শুনে ফাতেমায় চোখের পানি ছেড়ে দেয়, জানাইলেন আমার আল্লাহরই দরগায়। আল্লাহ চাই নাই আপন ছেলে, চাই নাই আমার গর্বের ছেলে, চাই না হাসান হোসেন, চাই নাই আমার আপন ছেলে, উম্মতি উম্মতি বলে নবীর মত রইব দুই ছেলের বলে, আমি চাই নাই আমার নিজের ছেলে, উম্মতি উম্মতি বলে নবীর মত রইব দুই ছেলের বকায়। আমার নবী কান্দে উমরত কইয়া আমরা পারে ওই ভুলিয়া, যেমন করে মুখ দেখাবো ওই বেড়ে বেড়া, মা ফাতেমা কান্দে উম্মত কইয়া আমরা পারে ওই ভুলিয়া, যেমন করে মুখ দেখাবো ওই পারের বেলা, যেমন খালে কান্দে নবী কইয়া কান্দে পারে ওই ভুলিয়া, যেমন করে মুখ দেখাবো আমাকে বেলা, যেমন কান্দে নবী আমার কইয়া কান্দে নবী, আমার মাখের কান্দে নবী কইয়া আমি ওই তারে ভুলিয়া, যেমন করে মুখ দেখাবো